तेरे बोन क्यों अभी मजा आएगा ना भिड़ो पागल तुझे ডিসক্লেমার ভিডিও দেখবেন মজা নেবেন না চলে যাবেন গায়ে মাখবেন না জানো বাবা আরে আমলে লাও আরে ওদের ঘরে গেছে আম দাদা কত নেবে তাই দাদার আম পছন্দ নয় বাট আমরা তোমার আম দেখিনি বাট আমাদেরকে 1 কেজি দাও গুরুজনেরা আর আমার ছোট ভাইরা দয়া করে এই ভিডিও থেকে বিরত থাকার চেষ্টা করে আছে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুম হতে চলেছে তাই তোমাদের জন্য এই ভিডিওটা নয় বস মজা আয়া বৌদিকে আবার এক্সট্রা ভাবে বুঝাইতে হবে কতবার বলেছে বৌদি তোমার আমটা দাদার পছন্দ নয় বাট আমরা তোমার আমটা কোনোদিন দেখিনি আর সাইজও জানিও না বাট আমাদের দিলে খুবই উপকার হতো বাট বৌদি তোমার কাছে আমটা গরিবকে খাওয়ানো না একটা পূর্ণের কাজ হ্যালো আর সব কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত চলো বেশ ওকে ভাই আজকে ভিডিওটা শুরু করা যাক স্টুডেন্ট চলো স্টার্ট বেবে আরে আমলে লাও বা তোর কাছে কি আম লুবো বা তোর গাছের আম কি টক ওর থেকে আমি ফোন ঘাটি নতুন নতুন আম দেখবো দেখো আজকে আমরা লাল লাল পড়েছি আজকে তোমরা দুলোক লাল পড়েছো সেটা হলে মেনে নিলাম কিন্তু লালের সঙ্গে তোমরা এই বালটা খুলে রেখেছো কেন বৌদি এই বালটা কিন্তু খুব সাংঘাতিক হয় মাফ করনা मैं जो লাল লাল টমেটো দুটো টমেটো লে বানা তোমার কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে দুটো টমেটো ওখানে তো 4টে টমেটো আছে ঠিক করে নেড়ে দেখো বাপের ঘরে এসেছি জানো তো বন্ধুরা তো বাপের ঘরে এসেছি আর দেখো এখন বনে জঙ্গলে ঘুরছি কি বলছো বৌদি তুমি বনে জঙ্গলে ঘুরছো কেন বাড়িতে কি প্লেস পাচ্ছ না আচ্ছা বৌদি তুমি যে জঙ্গলে একা এসেছো দাদা আসেনি মানে কি তুমি জঙ্গলে একাই গিয়ে মঙ্গল করবে দাদাকেও ডেকে নিয়ে এসে মঙ্গলটা করতে পারতে ভালো লাগতো জুটিটা একদম পারফেক্ট হতো জঙ্গলে আজকে তোমাদের বিশ্ববিখ্যাত এটিএম মেশিন দেখাবো যে এটিএম মেশিন শুধু নাম্বার ডায়াল করা না টিপতে হয় কি বলছিস কি করে সত্যি কথা বলতে ভাই মেশিনটা আমার ভালো লাগছে না কিন্তু ওই যেখান থেকে টাকাটা পড়ছে না ওই জিনিসটা আমার খুবই ভালো লাগছে ওটা আমার চাই क्या बोला साले का खोपड़ी तोड़ साले पागल तुझे मैं कर दूंगी আরে বৌদি তুমি দাদাকে কি পাগল করবে বানা তোমার এই পেটটা দেখে না মানে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি আবার দাদাকে তো তুমি ছাড়ো বৌদি ভিখারিকে কিছু দান করানো বৌদি একটা পূর্ণের কাজ বৌদি আমাকে কিছু ভিক্ষা দেবে আই মিন তোমার পেট एक दिन प्यार में एक दिन प्यार দেখো বৌদি দাদাকে তুমি এখন থেকে যখন ফিলিংসটা জাগিয়ে দিচ্ছ না না যেন একটু পরে ক্যাচ আউট হয়ে যায় তোমার দ্বারা কিছুই অসম্ভব নয় ভালো দাদা বৌদিকে এইভাবে টিপে দিল দাদা তুমি কিন্তু এটা ঠিক কাজ করলে না ওই পেটটা কিন্তু হাজারো ছেলের ক্রাশ বৌদি এটা কিন্তু তুমি ঠিক করছো না দাদার ওটা ভেবে যে তুমি রটে ঘষাঘষি করছো এটা কিন্তু মেনে নেওয়া যায় না আমরা থাকতে কি না শেষ পর্যন্ত রটের সাথে ছি বৌদি ছি ছি জান খাইবা হ্যাঁ জান কার না ভালো লাগে খেতে আমার তো আরো বেশি দেখার পর থেকে খিদে বেড়ে গেল পড়া জানি না ভাই কার হাত লেগে এত বড় বড় হয়েছে ভাই যার হাত লাগুক তাকে ভাই স্যালুট এত জন্য ভাই আমরা এত বড় বড় দেখতে পাচ্ছি समझ रहे हो ना ক্যামেরাম্যানের ফোকাস করতে হবে না মানে আমার ফোকাসটা মানে বৌদির পেটে কার না ফোকাস দিকে যাবে মানে যেভাবে কোমর নাচাচ্ছে মানে মনে হয় দাদা বহুদিন বাড়ি আসেনি কে ঠিক বললাম কি
বলো বৌদি, ইচ্ছে করে মানে যেতে আসতে লাগাতে, আই মিন মানে তুমি কি ছুটে ছাটে লাগাবে নাকি? লাগাতে হয় জানি আমরা যে এক জায়গায় বসে লাগাতে হয় বা দাঁড়িয়ে লাগাতে হয়, কিনা তুমি শেষ পর্যন্ত ছুটে লাগাবে? বাহ বৌদি বাহ, তোমার ট্যালেন্ট আছে, মানতে হয়। ছি কি বৌদি, দাদা ঠিকঠাক আছে তো? না তুমি যেভাবে লাগাচ্ছ ভাড়া, তাহলে তো দাদার বেঁচে থাকার কোনো কথাই না। দাদা তুমি ভাড়া বৌদির কাছ থেকে সাবধানে থাকবে, না হলে ভাড়া কখন বৌদি তোমাকেই ঝেপে দেবে। ভাড়া সেফটি ফার্স্ট। ইচ্ছে করে বৌদির বোনকেও লাগাতে। ভাববার বিষয় মানা, বৌদি আবার তার বোনকেও লাগাবে, মানে বৌদি কি ছেলে না মেয়ে মানা? বৌদির মধ্যে কুছ তো গড়বড় হ্যাঁ দয়া। বৌদি লাগাবো নাকি ও তাহলে বৌদি হাতে মেহেন্দি লাগানোর কথা বলছে, তাহলে তো মানে আমি অন্য কিছু বলে ফেলেছি। ঠিক আছে বৌদি, মাফ করে দিও। এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কিন্তু কারো মনে আঘাতের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। সো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথে থাকবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব নামটা মনে রাখবে। দিস ইজ মাই মতিন ভাই। চলো গুড বাই। কে ঠিক বললাম?